হ্যালো সবাইকে, আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের ভিডিওতে। এবং আজকের ভিডিওতে আমরা WWE তে পরিচিত যিনি ডিন অ্যামব্রোস নামে এবং বর্তমানে যিনি AEW তে আছেন, সেখানে তিনি জন মক্স নামে পরিচিত। তো তার সম্পর্কে খুব দারুণ কিছু তথ্য জানবো। স্পেশালি তিনি কেন WWE কে ঘৃণা করেন এবং WWE থেকে তার লিভ নেওয়ার কিছু কারণ সম্পর্কেও আজকে ডিসকাস করার চেষ্টা করব। এবং আজকের এই ভিডিওতে আমরা শুধুমাত্র তার যে WWE তে সমস্যাগুলো ছিল, যে ইস্যুগুলো ছিল, এগুলো হাইলাইট করার চেষ্টা করব। তিনি যখন WWE থেকে লিভ নিলেন, AEW তে ডেবিউ করেন, পরবর্তীতে তিনি বিভিন্ন সময়ে WWE র বিভিন্ন সমস্যা নিয়ে কথা বলেছেন, স্পেশালি তার পার্সোনাল ইস্যু নিয়ে। তবে ক্রিস জেরিকোর সাথে একটা পডকাস্টে তিনি আরো বিস্তারিত কথা বলেছেন এবং এই পডকাস্টের বিভিন্ন তথ্য নিয়ে হচ্ছে আজকের ভিডিওটা আমি সাজানোর চেষ্টা করেছি। তাহলে আর বেশি কথা বাড়াবো না, চলে যাবো একদম মূল ভিডিওতে। তো তার ১ম সমস্যা ছিল WWE, সেটা হচ্ছে ক্রিয়েটিভ ফ্রাস্ট্রেশন। তো ক্রিয়েটিভ ফ্রাস্ট্রেশন বা ক্রিয়েটিভ ডিসিশন এগুলো আসলে কি? দেখুন, আমরা জানি যে WWE হচ্ছে স্ক্রিপ্টেড। স্পেশালি ম্যাচগুলো অনেকটা স্ক্রিপ্টেড হয়। অর্থাৎ আপনাকে যেভাবে বলা হবে আপনি সেভাবে ম্যাচ খেলবেন, সেভাবে ম্যাচ জিতবেন বা হারবেন, এরকম কিছু একটা। কিন্তু এখানে খুব ভালো পরিমাণ সমস্যা ছিল ডিন অ্যামব্রোসের সাথে। স্পেশালি আপনি একটা ম্যাচে হয়তো হারতে পারেন, জিততে পারেন, এটা আপনি আগে থেকেই ঠিক করে রাখতে পারেন। কিন্তু আপনি যখন কথা বলবেন তখন আপনি হুবহু স্ক্রিপ্ট দেখে বা আপনাকে যেটা বলতে বলা হয়েছে সেগুলো দেখে যখন বলতে যাবেন তখন আপনার কাছে ব্যাপারটা ভালো লাগবে না। ঠিক ডিন অ্যামব্রোসেরও এই জিনিসটা প্রবলেম হইতো। তিনি যখন প্রোমো কাটতেন, কথা বলতেন অন্য রেসলারের সাথে, তখন তাকে বলে দেওয়া হইতো বা সব রেসলারকে বলে দেওয়া হইতো যে এই সম্পর্কে কথা বলতে হবে, এই ওয়ার্ডগুলো বলতে হবে। কিন্তু এর বাইরে যখন একটা রেসলার কথা বলতো বা নিজের মতো করে সেটা সাজানোর চেষ্টা করতো, তখন কিন্তু তারা WWE র কাছে অপমানিত হইতো বা সমস্যার সম্মুখীন হইতো। তো এই প্রবলেমটা বা এই সমস্যাটা ডিন অ্যামব্রোসের কাছে ভালো লাগে নাই। এবং দ্বিতীয় যে ব্যাপারটা সেটা হচ্ছে ফ্রিডম। ফ্রিডম বলতে ক্যারেক্টার ফ্রিডম, ক্যারিয়ার ফ্রিডম। ক্যারিয়ার ফ্রিডম কেমন? একজন রেসলার অনেকদিন ধরে রেসলিং খেলছেন, আস্তে, আস্তে তার অ্যাচিভমেন্টের পাল্লা ভারী হচ্ছে। এখন তার অবশ্যই ইচ্ছা থাকবে যে আরো বড়, বড় ম্যাচ খেলা, WrestleMania তে মেইন ইভেন্ট খেলা, মেইন কোনো টাইটেলে পুশ পাওয়া। এরকম প্রতিটা রেসলারের স্বপ্ন থাকবে যে তার ক্যারিয়ার আরো সামনের দিকে এগিয়ে যাক। কিন্তু WWE যখন একটা রেসলারকে একবার সামনে উঠাবে, একবার নিচে নামিয়ে দিবে, এরকম যখন সিচুয়েশন করতে থাকে তখন এটা ডিন অ্যামব্রোসের ভালো লাগে না এবং তার ক্ষেত্রে যখন এইটা করা হয় তখন তিনি এটার প্রতিবাদ করেন বা বিরোধিতা করেন আরকি। এবং আরেকটা জিনিস হচ্ছে ক্যারেক্টার। ক্যারেক্টার বলতে আমরা জানি একটা রেসলার হচ্ছে একেকটা রোল প্লে করে। কেউ হয়তো হিল রোল প্লে করে, কেউ হচ্ছে ফেস রোল প্লে করে। অর্থাৎ ভালো খারাপ সবকিছু করে। কিন্তু ডিন অ্যামব্রোসের ক্যারেক্টারটা এমনভাবে সাজানো হয়েছিল ১ম দিকে যে তিনি যদি ফেস হিসেবে কাজ করেন, তিনি অডিয়েন্সের সাথে সবচেয়ে বেশি কানেক্টেড থাকতে পারেন বা WWE কে অনেক ভালো বেনিফিট এনে দিতে পারেন। কিন্তু তাকে যখন জোর করে হিল টার্ন করানো হয় তখন তিনি এটার পক্ষে ছিলেন না এবং এক্ষেত্রে তিনি ফ্রাস্ট্রেশন এর মধ্যে ছিলেন। তো হিল টার্নের মধ্যে আরো কথা চলে আসে, স্পেশালি ২০১৮ সালে তিনি যখন তার যে শিল্ড পার্টনার সেথ রলিংস, রোমান রেইনস তাদের সাথে যখন তিনি বিট্রে করেন বা হচ্ছে তাদের উপর হিল টার্ন করেন, এইটার পক্ষে তিনি একদমই ছিলেন না। স্পেশালি রোমান রেইনস যখন তিনি লিউকেমিয়া রোগে আক্রান্ত ছিলেন, তবুও তিনি রিস্ক নিয়ে ম্যাচ খেলতেন, WWE তে ছিলেন। ওই সময়ে তাকে অ্যাটাক করা এবং তার যে অসুস্থতা, লিউকেমিয়া রোগ নিয়েও তাকে কটূক্তি করা, এই জিনিসটা তাকে করতে বলা হয়েছিল, যদিও তিনি এটা করতে একদমই নারাজ ছিলেন এবং এটা তিনি কখনোই করেন না। তো এই জিনিসটা তার ভাল লাগে নাই। ইভেন তার হিল টার্নের পরে যে ব্যাপারটা ঘটে, আমরা জানি হিল টার্ন যেসব রেসলাররা পুশ পায় তারা অনেক বড় হিল হয়, অনেক বড় ভিলেন হয়, টপ হিল হয়। কিন্তু WWE ডিন অ্যামব্রোসকে চেয়েছিল এমন একজন হিল হইতে যে কমেডিক হিল হবে, যে হয়তো জোকারি করবে, সে মাস্ক পরে থাকবে, সে এমনভাবে ম্যাচ হারবে বা চিটিং করবে যেগুলোর মাধ্যমে তার যে পার্সোনাল স্ট্যাটাস এইটা আস্তে, আস্তে নিচে নেমে যাবে এবং এইটার পক্ষে তিনি কোনো ক্রমে ছিলেন না। এবং আরেকটা জিনিস হচ্ছে WWE খুব বেশি প্রশংসা করে নাই বা খুব বেশি পুশ তাকে দেয় নাই। স্পেশালি যখন শিল্ডের মধ্যে ছিল এটা নিয়েও তিনি কথা বলেছেন এবং তখন যখন তিনি শিল্ডের বাইরে আসলেন তখন তিনি এটা খুব ভালো করে লক্ষ্য করেছিলেন। তিনি বলেছিলেন যে শিল্ডের মেম্বারের মধ্যে WWE সবচেয়ে বেশি ফোকাস ছিল রোমান রেইন্সের প্রতি। রোমান রেইন্সকে ম্যাচ জিতানো, WrestleMania তে মেইন ইভেন্ট খেলা, বড়, বড় ম্যাচ জেতানো, সবচেয়ে বেশি অন স্ক্রিনে রাখা, এই জিনিসটা তিনি খুব ভালো করে নিতে পারেন নাই।
এবং সর্বশেষ যে ব্যাপারটা সেটা হচ্ছে হেলথ প্রেশার। এখানে ফিজিক্যাল হেলথ রয়েছে, মেন্টাল হেলথ ২ টা রয়েছে। তো মেন্টাল হেলথ এর কথা বলি, আমি আগেই বলেছি তিনি ক্রিয়েটিভ এর প্রতি ফ্রাস্ট্রেশন ছিল। তিনি এমন রোল প্লে করবেন বা এমনভাবে ম্যাচ খেলবেন যেটা তিনি নিজেই পছন্দ করেন না। তিনি অনেকবার ভেবেছেন যে তিনি একটা ম্যাচ খেলতেছেন, ম্যাচ খেলার মধ্যেই তিনি কেন এরকম ম্যাচ খেলতেছেন? তিনি কেন এরকম কথা বলতেছেন? ইভেন রোমান রেইন্সকে নিয়ে অসুস্থ রোমান রেইন্সকে নিয়ে কটূক্তি করার সময় তার মনে হয়েছিল যে এইটা তার ন্যায়বোধের সাথে যায় না, তার ধর্মের সাথে যায় না। এবং এইটার জন্য তিনি মানসিকভাবে খুবই ডিসস্যাটিসফাইড ছিলেন, আনহ্যাপি ছিলেন। এবং শারীরিক কসরতের কথা যদি বলি, তাকে অনেক বেশি জার্নি করতে হইতো। WWE শিডিউল ম্যাচ তাকে খেলতে হতো, বিভিন্ন জায়গায় যাইতে হতো। ইভেন তাকে দিয়ে অনেক ম্যাচ খেলানো হয়েছে। আমরা দেখেছি প্রতিটা শোতে ডিন অ্যামব্রোস ছিলেন। তিনি তার এন্ট্রান্স দিয়েছেন, তিনি ম্যাচ খেলেছেন। এভাবে তাকে দিয়ে অনেক বেশি খাটুনি করা হতো বা শারীরিক কসরত করা হতো। ইভেন যখন তিনি ইনজুরড হয়ে যাইতেন, অনেক রেসলার এরকম হয়, যখন তারা ইনজুরড হয়ে যায় তখন WWE তাকে প্রেশারের উপর রাখে। তাকে আবার ফিরে আসতে হবে তাড়াতাড়ি। তাকে ম্যাচ খেলতে হবে, রিস্ক নিয়ে হলেও ম্যাচ খেলতে হবে। এরকম তাকে প্রেশারে রাখা হইতো। তো এইগুলো তার একদমই ভালো লাগতো না। এইসব কারণে তিনি মূলত WWE কে ঘৃণা করেন। WWE তে কখনো আর ফিরে আসতে চান না। তবে যদি অলৌকিক কিছু না হয় তাহলে তিনি ফিরে আসতে পারেন। তবে না আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। তবে যারা ডিন অ্যামব্রোস বা জন মক্সলি ফ্যান আছেন তাদেরকে বলব আপনারা AEW তে চোখ রাখার চেষ্টা করুন। তার ম্যাচগুলো দেখুন, তার সেগমেন্টগুলো দেখুন। তাহলে আপনারা আশা করি আপনাদের মনের আশা পূরণ করতে পারবেন অন্তত। তো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও। সম্পূর্ণ ভিডিও শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার জন্য অনেক শুভকামনা রইল। আসসালামু আলাইকুম।